আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে দায়িত্ব থেকে অপসারণ করেছে সরকার। এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে গুলিবিদ্ধ স্কুল ছাত্র রাইয়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ। জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। এবং মৌলভীবাজারে এক শিক্ষকের অভিনব উদ্যোগ, বিনামূল্যে চারা বিতরণের উদ্দেশ্যে স্কুল মাঠেই শুরু হয়েছে বীজতলা তৈরির কাজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 12 সিটি কর্পোরেশনের মতো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অপসারণ করেছে সরকার। আনোয়ারুজ্জামান চৌধুরীর স্থলে সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 13 ক-এর প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি কর্পোরেশনের মেয়রদেরকে স্ব পদ থেকে অপসারণ করা হলো। দ্বিতীয় আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট সহ দেশের আরও অন্যান্য সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মেয়রের পরিবর্তে সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের অচিরেই ফিরিয়ে দিতে হবে। তবেই দীর্ঘদিন পর পাওয়া বিজয় পূর্ণাঙ্গ আনন্দের রূপ লাভ করবে। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্বৈরাচারী হাসিনা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে বিরোধী মতের শত শত নেতাকর্মীদের গুম ও গণহত্যা করেছে। গুম হওয়া সকল নেতাকর্মীদের ফেরত দিতে হবে। এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, হাজী শাহাব উদ্দিন আহমদ সহ আরও অনেকে। আর কোনো দেরি আমরা সহ্য করব না। আমাদের দাবি, আয়নাঘর সহ বাংলাদেশের যেসব জায়গায় র্যাব অথবা অন্য কোনো এজেন্সির দ্বারা পরিচালিত এরকম বন্দিশালা আছে, সেইগুলি গুমকৃত পরিবারের সদস্য এবং গণমাধ্যমের কর্মীদের জন্য পরিদর্শনের জন্য খুলে দিন অবিলম্বে। আমরা দেখতে চাই সেখানে কি আছে, আর আমাদের গুমকৃত নেতাদের অবস্থান স্পষ্ট করেন। আর এই পিশাচ হাসিনার তার দোষর সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, না হলে এই পৃথিবী থেকে ন্যায় অন্যায় হারিয়ে যাবে। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। কসবা বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। শনিবার সকালে কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ে কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দেওয়া কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামস উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই সমাজ বদলের হাতিয়ার, তা বারবার প্রমাণিত হচ্ছে। তাই সকল শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানব সেবায় আত্মনিয়োগ করার জন্য তিনি আহ্বান জানান। এই যে মোটিভেশন, এটা থেকে তারা যে অনুপ্রেরণা পাবে, এটা সামনের দিকে তাদেরকে আরও এগিয়ে যেতে সহযোগিতা করবে এবং তারা আরও অনেক উচ্চ মার্গে যেতে পারবে। বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, সেজন্য শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক সালেহ আহমদ বলেন, এলাকার মানুষের কল্যাণে তাদের ট্রাস্ট কাজ করে যাচ্ছে। 120 জন শিক্ষার্থীকে আমরা সার্টিফিকেট এবং ক্যাশ প্রদান করতেছি। আমরা কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট বিগত দিনেও প্রতি বছর 2-1টা প্রোগ্রাম থেকে থাকি এবং গ্রামের বিভিন্ন উন্নয়ন কাজে এবং বিভিন্ন সাহায্যে আমরা
অগ্রাধিকার ভূমিকা দেয়। আমি কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ধন্যবাদ জানাই গোলাপশাহ কিশোর সংঘকে যে তাদের সূচনা থেকে অর্থাৎ তাদের সৃষ্টির পর থেকে এ যাবৎকালে অত্র এলাকায় যত ধরনের ভালো কাজ হয়েছে সব ভালো কাজে গোলাপশাহ কিশোর সংঘ তাদের কৃতিত্ব দেখিয়েছে। যারা আমাদেরকে এই সংবর্ধনা দিচ্ছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি এই সংবর্ধনার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের অন্যান্য যারা শিক্ষার্থী আছে তারা সবাই উৎসাহিত হবে। গোলাপশাহ কিশোর সংঘের সভাপতি আবিদ হোসেন জাবেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির আহমদ সহ আরও অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লাখাই উপজেলার ৩ জন শহীদদের পরিবারকে ৫০,০০০ টাকা করে অনুদান দিয়েছেন বিএনপি নেতা আলহাজ জি.কে. গৌস। লাখাই সফর শেষে শহীদদের বাড়িতে গিয়ে নিজ হাতে তিনি এই অনুদানের টাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা নিজের জীবন বিসর্জন দিয়ে আওয়ামী লীগের দুঃশাসন হতে দেশবাসীকে মুক্ত করে গেছেন। তারা শহীদ হয়েছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। তিনি বলেন, তাদের এই রক্ত বৃথা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান শিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ সহ আরও অনেকে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে গুলিবিদ্ধ স্কুল ছাত্র রায়্যানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ। জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। এবং মৌলভীবাজারে এক শিক্ষকের অভিনব উদ্যোগ, বিনামূল্যে চারা বিতরণের উদ্দেশ্যে স্কুল মাঠেই শুরু হয়েছে বীজতলা তৈরির কাজ।